হঠাৎ এরকমভাবে পদত্যাগ করাটা এটা একটা খুবই রহস্যজনক। এবং আমার নিজের ধারণা ধনকর স্যার তিনি হচ্ছেন আরএসএসের একজন বিশ্বস্ত সৈনিক। তিনি নিজে হাউসে কথা গর্ব করে বলেছিলেন। তো এই পদত্যাগের পেছনে আরএসএসের কোনো একটা কার্যক্রম আছে বলে আমার বিশ্বাস। এটা কোনো পরিকল্পনা আছে, এছাড়া অন্য কিছু হতে পারে না। তিনি শারীরিকভাবে এতটা অসুস্থ নন যে সকালবেলা তিনি সেশন চেয়ার করলেন, তারপর হঠাৎ সন্ধ্যেবেলাটা মনে হলো, এটা একটু বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। তবে তার যদি শারীরিক অসুস্থতা থেকে থাকে তিনি সুস্থ হয়ে উঠুন, এটা সবাই চাইবে। এখন টিএমসি কখন কি বলে, কোন দৃষ্টিকোণ থেকে, সেটা বলা মুশকিল। শরীর খারাপ হয়েছে, এখন তারা হঠাৎ মেনে নেওয়ার কথা বলছেন, নিশ্চয়ই শরীর খারাপ হলে মেনে নেবো, কিন্তু পদত্যাগের পেছনে শরীর খারাপটা কারণ এটা মানা যায় না। জগদীপ ধনকর ইস্তফা দিয়েছেন, এই ঘোষণা হতেই উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা এবং রাজ্যসভার অধিবেশন দুপুর 2টো পর্যন্ত মুলতবি হয়ে যায়। বিরোধীদের মধ্যে হই হট্টগোল শুরু হয়ে যায়। माननीय सदस्यगण, मुझे प्रश्नकाल के पहले एक आवश्यक सूचना देनी है। द मिनिस्ट्री ऑफ होम अफेयर्स वर्ड नोटिफिकेशन। आप कृपया प्रश्नकाल सदन की कार्रवाई 2 बजे तक के लिए स्थगित की जाती है। জগদীপ ধনকর ইস্তফা দিয়েছেন, এই ঘোষণা হওয়া মাত্রই বিরোধীদের হই হট্টগোল শুরু হয়ে যায় এবং সেই কারণে দুপুর 2টো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতবি হয়। जब तक तो ठीक था, मुझे लगता है सरकार की बीमारी है। सरकार में कोई ऐसा अजीब वायरस घूम रहा है जहां वो एक लीडर को चुन नहीं पा रहे। उम्र की बात आ रही है तो कईयों का नंबर अब आ जाएगी। ये बीमारी सबको फैलेगी, आप देखते रहिए। अरे भाजपा कभी भी ठीक से किया, स्वास्थ्य का खराब हो सकता तो एम्स जैसे बहुत ही बढ़िया हॉस्पिटल है, इसका इलाज हम करवा देंगे। और ऐसी कौन सी बड़ी स्वास्थ्य की मुद्दा है उपराष्ट्रपति का? वो लंबे जम्बे जाट है, हट्टे कट्टे सब ठीक ठाक है, मगर ये सरकारी बीमारी है, ये अजीब वायरस भाजपा में घूमती रहती है, तो अब आके इनको भी ऐसी लग गई है। জগদীপ ধনকরের ইস্তফা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি শুভেন্দু অধিকারী। আমি মন্তব্য করব না, উনি হেলথ গ্রাউন্ড বলেছেন, উনি এটা বড় মাপের ব্যাপার, আর উনি ভেরি কম্পিটেন্ট পারসন। ওনার হেলথ গ্রাউন্ড বলে আমরা দেখেছি মিডিয়াতে, আমি এটা নিয়ে কোনো বক্তব্য।